জায়গায় লেখাটা কি ইনসাফ সানঘর অ্যান্ড চেয়ার হাউস। ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, ডাবটি চাপতি কেচি ছুরি ছান দেওয়া হয়। বন্ধুরা এই মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু এই বাজারের সবচেয়ে বড় গরু এবং বিশাল গরু, যার দাম 5 লক্ষ টাকা। তো এইরকম একটি গরুর বাজারে এসে এইরকম দৃশ্য দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার এবং মানবেতর একটা জিনিস, যেটা কিন্তু প্রত্যেকটি বাজারে কিন্তু হওয়া উচিত আমি মনে করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, আমার অফ ডে। তো আজকে চাচ্ছি আমি, যেহেতু কোরবানির সামনে আসতেছে, তো আমি চাচ্ছি আজকে একটা গরুর হাট আর কি আপনাদেরকে দেখাইতে আর কি। যদিও এই গরুর হাটটা আমার বাসার খুব কাছাকাছি, তো আজকে এই গরুর হাটটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে গরুর হাটে যাওয়ার জন্য রওনা দিব। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন এবং ভিডিওটির সাথে থাকেন, কেউ কোথাও যাবেন না। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক গাইস। তো এবার আমি চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। সো নামাজ পড়ে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং সো গাইস, গোসল টোসল করে রেডি হলাম নামাজের জন্য, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন। তো নামাজটা শেষ করে বাসায় এসে তারপর আমরা বাইক নিয়ে, যেহেতু আমার সাইকেল, বাইক না, তো সাইকেলটা নিয়ে আমরা রওনা দেবো গরুর হাটের উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, স্টে টিউন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চললাম গরুর হাটের উদ্দেশ্যে, চলুন যাওয়া যাক। রাস্তায় এত পানি, সামান্য একটু বৃষ্টিতে এরকম পানি, যদিও ওয়েদারটা অনেক সুন্দর। এখন গাইস রাস্তায় কত পানি, মাছ ধরতেছে পানির মধ্যে। তো গাইজ আমরা কিন্তু চলে আসছি ইতিমধ্যে গরুর সেই বিশাল হাটে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে কিন্তু পানি দিয়ে পুরা ভর্তি, আমাদের আসতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু গরুর হাটের যে এরিয়াটা, এটা কিন্তু একটা বিশাল এরিয়া। এক পাশে গরুর হাট বসছে আর এক পাশে কিন্তু এরকম সবুজ খোলামেলা। তো আমরা অলরেডি এসে পড়েছি। সো গাইজ দেখেন আশেপাশের পরিবেশটা এত সুন্দর, এত সবুজ ঘেরা, এত কাশফুলের যে গাছগুলা, যদিও এখন কাশফুল ফুটে নাই, তারপরও দেখেন যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এবং আমরা আছি এই দিকটায়, এবং এই দিকটায় হচ্ছে আপনার যে গরুর যে বিশাল হাটটা বসছে, সেটা কিন্তু এই দিকে। তো একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে গেছে, যার কারণে আমাদের, যদিও এখানে শ্যাওলা আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনাদেরকে একটু দেখাই। এই যে এগুলা কিন্তু শ্যাওলা পড়ে আছে, যার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল। এটা কিন্তু খুবই বিপজ্জনক। রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন যে রাস্তায় কোনো শ্যাওলা আছে কিনা। তো গাইস, আমরা আজকে চলে এসেছি এক জমজমাট কোরবানির গরুর হাটে। চারদিকে শুধু গরু আর গরু, মানুষের ভিড়, দরদাম আর হাটের অন্যরকম এক পরিবেশ। চলুন সবাই মিলে ঘুরে দেখি আজকের হাটে কি কি আছে। প্রথমে দেখুন এই বিশাল আকৃতির গরুগুলো। কিছু গরুর দাম শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়। কেউ গরু দেখছে, কেউ দাম করছে, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত। এই হাটে ছোট মাঝারি থেকে শুরু করে অনেক বড় বড় দেশি ও বিদেশি জাতের গরু দেখা যাচ্ছে। বিশেষ করে সাদা, কালো এবং লাল রঙের গরুগুলো দেখতে তো গাইজ, এই হাটটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলে রাখি যে হাটটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু চলতেছে এবং এখানে কিন্তু দেশি বিদেশি সহ অনেক প্রজাতির গরু কিন্তু এখানে আসে বিভিন্ন গ্রাম থেকে। এবং এখানেও অনেক খামার আছে, যে খামার থেকে এই গরুগুলো কিন্তু তারা লালন পালন করে পরবর্তীতে কোরবানি ঈদে বেচানো বা বিক্রি করার উদ্দেশ্যে তারা কিন্তু আসে। এবং এই মানুষগুলো কিন্তু আসছে 2-3 দিন আগে, এবং এই মানুষগুলো ঈদের দিন সকাল পর্যন্ত কিন্তু এখানে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তাদের গরুগুলো আর কি কেনা বেচা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই খাওয়া দাওয়া করবে, এখানেই থাকবে। তো এই মানুষগুলোর একটু কষ্ট করতে হয়। তো গাইজ, হাঁটতে হাঁটতে এই বিষয়টা আমার খুবই চোখে পড়লো, যে বিষয়টা খুবই ভালো লাগলো। অধিকাংশ গরুর হাটে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পারি না। জিনিসটা হচ্ছে এখানে কিন্তু পানির ড্রাম আছে, যে পানিগুলো কিন্তু বাসাবাড়ির পাইপ সংলগ্ন বিভিন্ন পাইপ দিয়ে কিন্তু এখানে আসে, এবং এই পানি কিন্তু গরু এবং পশু পাখি সবার জন্য ব্যবহৃত হয়।
গাইস দেখেন এখানে কিন্তু গরুর যে খাদ্য আমরা বলি যে খড় এবং ভুসি টুসি মিলায় আর অনেক কিছু মিলায় কিন্তু তারা এখানে গরুর যে খাবারটা বানাচ্ছে। তো বন্ধুরা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার কাছে বেশ বড় লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গরুটির সঠিক ওয়েট কত হতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গাইস যেহেতু একটা অনেক বড় হাট এবং এখানে কিন্তু বিভিন্ন শেড আকারে, শেড 1 2 3 এরকম আকারে কিন্তু গরুর হাট বসানো হয়েছে, যার কারণে এখানে কিন্তু প্রত্যেকটা শেডের পাশেই কিন্তু গরুর যে খাবার সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তারা কিন্তু খাবার শেষ হওয়ার পর তারা কিন্তু খাবারগুলো আবার গরুকে দিচ্ছে। তো গাইজ এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু একটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতীয় গরু, যে গরুটার দাম ধরা হয়েছে 2 লক্ষ টাকা। তো আমি তো বহুবার গরুর হাটে গিয়েছি, বাট আমার ছেলে মাত্র 8 মাস, সে কিন্তু জীবনের প্রথম এই গরুর হাট ভ্রমণে বেরিয়েছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন বিষয়টা কেমন লাগছে। এই গরুর হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গরু বিক্রি করার জন্য, যার কারণে তারা কিন্তু এখানেই বিশ্রাম নেয় এবং এখানেই কিন্তু তারা খাবার খায়। সো গাইজ এখন আমরা একটু ভিতরে ঢুকবো গরুর হাটে, যে দেখবো যে আসলে কাছ থেকে গরুগুলোকে কেমন দেখায়। এবং দেখতে পাচ্ছেন যারা গরু ব্যবসায়ী আছে তারা কিন্তু এখনো সেই রকম বেচাকেনা করতে পারতেছে না, যদিও এখন লোক সংখ্যা অনেক কম, আরও 2-3 দিন লাগবে অবশ্য। তারপরও তারা অনেক আশাবাদী যে তারা তাদের গরুর ন্যায্য দাম পাবেন এবং হাসি মুখেই তারা গরু বিক্রি করে কোরবানি ঈদের জন্য বাড়ি যেতে পারবেন। তো এখানে মনে হচ্ছে গরুটি খুবই অসুস্থ হয়ে গেছে, যার কারণে কিন্তু গরুটিকে কোনো ভ্যাকসিন জাতীয় কোনো ইনজেকশন পুশ করানো হচ্ছে, যার কারণে সো এই হাটে ইতিমধ্যে কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছিলাম এক চাচা তারা কিন্তু অর্থ আদান প্রদান করতেছে, হয়তো কোনো গরু কিনেছে। সো গাইজ এখানে যে বড় বড় পানির ট্যাঙ্কগুলো দেয়া হয়েছে এগুলো কিন্তু পশু পাখি এবং মানুষ যারা এখানে থাকে উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটাই হচ্ছে গরুর এই বিশাল হাটটাতে প্রবেশ করার প্রধান ফটক বা প্রধান গেট বলা চলে। গেটের পাশেই কিন্তু রিসিপশনের একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে গরু ক্রয় বিক্রয়ের একটা রিসিভ আদান প্রদান করানোর জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু ছোট মাঝারি আকারের যে গরুগুলো সেখানে কিন্তু এখানেই আছে। সো গাইজ এইখানে কিন্তু অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসতো এবং অনেকেই এসেছে যারা কিন্তু এখানে ঘুরতে আসছে এবং অনেক ট্রাকে করে কিন্তু এখানে গরুর যে খাবারগুলো সেগুলো কিন্তু আনা হচ্ছে। এবং এইখানে যারা গরু কিনবে তাদের জন্য কিন্তু এরকম একটা বড় ফ্রিজ এবং আইফোন জাতীয় কোনো গিফট কিন্তু এখানে আছে। গাইজ অবশেষে আমরা কিন্তু গরুর হাট থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই জায়গায় লেখাটা কি, ইনসাফ সানঘর অ্যান্ড চেয়ার হাউস। ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, ডাবটি চাপতি কেচি ছুরি ছান দেওয়া হয়। গরুর লেগে অলরেডি শুরু হয়ে গেছে।
সো বন্ধুরা, গরুর হাট থেকে বের হওয়ার পথে যে জিনিসটা দেখলাম সেটা কিন্তু সচরাচর গরুর হাটে যে গ্রামগঞ্জের যে হাটগুলো সেগুলোর পাশে কিন্তু থাকে, এখানেও সেটা বিদ্যমান। দেখলাম কিছু খাবারের দোকান বা কিছু চা পানের দোকান কিন্তু এখানে করছে, যারা গরু কিনতে আসবে বা যারা গরুর খামারি এখানে আসছে তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু এনারাই করতেছে। তাহলে গাইজ আমরা কিন্তু গরুর হাট থেকে ইতিমধ্যে চলে আসছি। তো এখানে দেখাইলাম আপনাদেরকে গরুগুলা কিভাবে থাকে এবং গরুর সাথে যে মানুষজন আসে তারা কিভাবে ওখানে থাকে, এবং গরুগুলোকে দেখার ট্রাই করলাম। যদি ভিডিওটা কি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে